গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজকে 3টা থেকে ওরা এই বাসায় অবস্থান করছিল, তারপরে আমার একটা স্টাফকে তুলে নিয়ে গেছে। তারপর আজকে ওরা আবার আরেকটা বাড়ি আছে, সেই বাড়িতে ওরা হামলা করেছে। র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্রভান্ডার উদ্ধার করেছে র্যাব। গতরাত 3টা থেকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রস্তুত। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিপুল পরিমাণ তারা এই ড্রাগ প্যাডলিং বা মাদক দ্রব্যের যে ব্যবসায়ীরা সমর্থ করে। মূলত এখান থেকেই লোকজন এই সায়দাবাদের থেকে যে গাড়িগুলো চিটাং করে যায় কিংবা গাড়িগুলো ইন হয় এবং আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার করে। আল্লাহ কসম করে বলতে কি, যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কা 10 ফুট 20 ফুট 50 ফুট অন্য মার্কা গেছে, কোনো আইনে আমি বলে দিলাম ভিডিও করতেছে, ভিডিও করে কোনো সমস্যা নেই, মোবাইল চ্যালেঞ্জ করলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার মির্জা আব্বাসের বাড়ি থেকে পাওয়া গেল অস্ত্রের ভাণ্ডার এবং ফেঁসে গেল তারিক রহমান। বিস্তারিত ভিডিওটি দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এবং যারা এমন নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্রভান্ডার উদ্ধার করেছে র্যাব। গতরাত 3টা থেকে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় বাড়ির আঙ্গিনা, আলমারি ও পুকুর পাড় থেকে 11টি বন্দুক, 27টি দেশি অস্ত্র, 8টি ক্রিকেট স্ট্যাম্প ও 15টি কার্তুজ, গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। বাড়িটি বিএনপি কর্মী মোহাম্মদ কামালের। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে এবং পদ স্থগিত হওয়া বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী। অভিযানে কামাল সহ তার চাচাতো ভাই সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 1 বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল। তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি। তবে আজকে বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি, চাকু, রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির 3টি মামলা রয়েছে। তিনি গত 5 আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তবে পরিবারের দাবি, কামাল কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নন, বরং 5 আগস্টের পর এলাকায় চাঁদাবাজি ও মারামারির বিরুদ্ধে সোচ্চার থাকায় প্রতিপক্ষ একটি পক্ষ ষড়যন্ত্র করে তার বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল। দেখাতে পারবেন একটা রেকর্ডও আমার নামে কোনো অভিযোগ আছে, কোনো মামলা আছে, কোনো আগে মামলা খাইছি 50 বছর। অন্যদিকে র্যাব বলছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করেছে। এই অস্ত্র কোথায় চালাইবো?
বড় চাকু আছে না, চাকু ছিল এদিকে রাখতে পুলিশে যাইলে দৌড়ানি করে যাই, পুলিশ এলে দৌড়ানি দিব। আমি সত্যি ধরেছি স্যার, সত্যি কথা সত্যি ধরেছি স্যার। আর ওই যে স্যার এখন আছে না না ছেলের কাছে ওই খেয়াল গেছে এই যে এই টাকা দিয়ে রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ইয়াবা, গাঁজা এবং বিপুল পরিমাণ তারা এই ড্রাগ প্যাডলিং বা মাদক দ্রব্যর যে ব্যবসায়ীরা সম্বন্ধে করে। মূলত এখান থেকেই লোকজন এই সায়দাবাদের থেকে যে বা গাড়িগুলো কিনা করে যায় কিংবা গাড়িগুলো ইন হয় এবং আশেপাশের এলাকায় আধিপত্য বিস্তার করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয়। স্থানীয় সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যাকে ভয়ভীতি দেখায়, অনেক সময় জখম করে, খুবই আহত করে এবং বিভিন্ন ধরনের অবস্থা গঠন করে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা রাতের 12টার পরে একটা অভিযান পরিচালনা করি। এখন আমার ঘড়িতে বাজে প্রায় 4:33। মাপে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে এখান থেকে ইয়াবাটা মূলত বিক্রি করা হয়। 12 তারিখের যে নির্বাচনটা, এই নির্বাচনে কি ধরনের জালিয়াতি হবে তার একটা নমুনা কিন্তু ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন এবং তাদেরকে সতর্ক করছে। এখন আমাদের কি করণীয় আছে, যেমন আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসতেছে যে ভোটের যে ব্যালট, এই ব্যালট যাদেরকে ছাপা দিয়ে দেওয়া হয়েছে ওই কোম্পানিগুলা এরকম জামাতপন্থী। কেউ যদি বোরকার ভিতরে করে আপনার মনে করেন যে অতিরিক্ত ব্যালট নিয়ে আসে এবং জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তখন আপনি যদি একটা পুরুষ পুলিং এজেন্ট যদি ধরতে যায় তাহলে বলবে কি তারা নারীর উপরে হামলা, এটা দিয়ে কি করবে ওই নির্বাচনটা বানচাল করার চেষ্টা করবে। আপনারা কি করবেন, আপনারা অতিরিক্ত নারী এজেন্ট রাখবেন। আমি প্রতিটা দলের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারা সবাই আপনাদের কেন্দ্রগুলোতে অতিরিক্ত নারী এজেন্ট রাখবেন, যেন কেউ বোরকার আড়ালে, কারণ বোরকা আপনার একটা ভালো জিনিস, ধর্মীয় জিনিস, এই জিনিসটাকে কিন্তু আপনারা চোররাও ব্যবহার করে। আপনারা জানেন বিভিন্ন অপকর্ম করার ক্ষেত্রেও কিন্তু বোরকা ব্যবহার করে, আমরা জানি, বিভিন্ন দিনে আমরা জায়গা থেকে খবর পাইছি। আপনারা কি করবেন, তাদেরকে নারী পুলিং এজেন্টের দিয়ে তাদেরকে চেক করাবেন যে তারা কি জাল ভোট দিতেছে নাকি না দিতেছে, এই জিনিসটা আপনারা রাখবেন। আপনারা কেন্দ্রে ঢোকার পরে আগে চেক করবেন যে আগে কেন্দ্রের ভিতর বাক্স দেওয়া আছে নাকি। আগে কেন্দ্রের ভিতর, যেটা আমরা হাসিনার আমলে জানি যে আগে কেন্দ্রের ভিতর বাক্স ছিল, আপনারা দেখবেন যে ব্যালটের বাক্স কি আগে কেন্দ্রে ছিল নাকি, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। আমরা সব দলকে, ভাই এই নির্বাচনটা আমাদের 17 বছর পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে একটা পক্ষ আসার জন্য খুবই চেষ্টা করতেছে যে কিভাবে আসা যায়, কারণ যারা জীবনে 18টা আসনের বেশি পায় না, তো ওই হিসেবে তারা বিভিন্ন মেকানিজম করবে। আমরা সতর্ক থাকতে হবে এবং বিভিন্ন দলের কর্মীদেরকে সতর্ক থাকতে হবে, কাউকে ভোট চুরি করতে দেওয়া যাবে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।